বাংলাদেশ খেয়েছে চোরেরা, বাংলাদেশ ধ্বংস করেছে চোরের গোষ্ঠী। আর কত কিছু দেখাবেন, দেশটাকে শান্তিময় করেন, কোরআন আনেন দেশে, আর কেউ আপনার বিরুদ্ধে যাবে না। ঠিক না বেঠি? আল্লাহকে চিনবেন। আল্লাহকে যারা চিনে না তারা শরীফার গল্প বানায়। আল্লাহকে যারা চিনে না ধর্মীয় বইতে তারা দুর্গার ছবি ঢুকায়। আল্লাহকে চিনবি, তা না হলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও। ঠিক না বেঠি? আরে চোর, পাতি চোর, সাতি চোর, বড় চোর, ছোট চোর আছে না নাই? আরে এক একজন নেতা হওয়ার জন্য কি পেরেশানি। যদি এটার জবাবদিহিতা সম্পর্কে তুই জানতি, জীবনেও তুই মেম্বারে দাঁড়াতি না। কত কঠিন হবে এক একজন দায়িত্বশীলের ধরা। রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন কে? একজনের আন্ডারে 10 জন লোক আছে, ওই 10 জনের হিসাব নেওয়া ছাড়া আল্লাহ তাকে ছাড়বেন না। ওই 10 জনের সাথে কি আচরণ করেছে খবর নিবেন আল্লাহ। একজন যদি বলে আমার উপরে জুলুম করেছে, ওখানেই তার জাহান্নাম। প্রতিটি মানুষের জন্য জবাবদিহি করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এত সহজ নয়। আপনাকে মানুষ সেলিউট দেয়, আপনি অমুক নেতা, হেমুক নেতা, অমুক দায়িত্বশীল। দায়িত্ব যত বড়, জবাবদিহিও তত। আমরা চাই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক। কি প্রতিষ্ঠিত হোক? কোরআন প্রতিষ্ঠিত হোক। আমার ছেলে স্কুলে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল। আলু ভর্তা, ব্যাঙের নাচ, কুত্তার নাচ, এগুলো শেখানোর কোনো দরকার? ওমর ফারুক রাতের বেলায় হাঁটছেন মদিনায়, একজন মহিলার কাছে গিয়ে তিনি ছদ্মবেশে জিজ্ঞেস করলেন, হেই, ডু ইউ নো অ্যাবাউট ওমর? তুমি কি ওমর সম্পর্কে জানো? হাউ ইজ হি? তিনি কেমন? মহিলা বললেন, সে একটা বাজে লোক, একটা ফালতু লোক। সে বলছে কেন? বলছে আজকে এতদিন সে ক্ষমতায় বসেছে, সে আমার খবর নিতে আসে নাই। ওমর ফারুক বলল, মহিলা চিনে না। বলছে কিভাবে তোমার খবর নিবে? এবার মহিলা বলল, তাকে কে বলেছে দায়িত্ব নেওয়ার জন্য? যদি সে আমার খবর নিতে না পারে, দায়িত্ব নিল কেন? ঠিক না বেঠি? একটা আসামি ধরতে তো কোনো সমস্যা হয় না। আসামির 14 গোষ্ঠীর লিস্ট আছে না নাই? আছে না নাই? তো তুমি খবর নিবা না কেন? এবার মহিলাকে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, বলল, মা, এই কয়দিন যে ওমর আপনার খবর নেয় নাই, কত টাকা দিলে আপনি খুশি হবেন? মহিলা বলছেন, আমাকে 25 দিরহাম দিতে হবে। কয় দিরহাম? 25 দিরহাম। তখন টাকার দাম ছিল অনেক, আমাদের দেশেও টাকার দাম ছিল অনেক বেশি। ঠিক না ঠিক? ওমর ফারুক 25 দিরহাম তাকে বের করে দিলেন, আর একটা কাগজ বের করে আনলেন ওমর ফারুক, আর বললেন, মা, এখানে একটা সিল মারেন, এখানে একটা টিপ দেন, আপনি ওমর ফারুককে আর আসামি বানাবেন না। এমন সময় ওখানে ঢুকলেন 2 জন সাহাবী, আলী এবং ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুকলেন। সেখানে ঢুকে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এখানে কি করেছেন? এবার যখনই বলছে আমির আল মুমিনিন, ওই মহিলার শরীরে কম্পন শুরু হয়েছে। মহিলা বলছে, ওমর, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চিনি নাই। ওমর বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি যে এতদিন আপনার খবর নিতে পারিনি, আপনি কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবেন না। আপনি বলেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। ক্ষমতা এত সহজ নয়, প্রত্যেকটি মানুষের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহ বলছেন, আমাকে যারা রব মানে, রবের আইন যারা প্রতিষ্ঠিত করে, তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? ফেরেশতা নাজিল করবেন কে? তার জন্য আল্লাহ নাজিল করবেন। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, যারা আমাকে রব মেনে রবের হুকুমগুলো জমিনে রাখে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা আমাদের রবকে, আমরা নামাজে বলি রাব্বানা লাকাল। রাসূল বলছেন, ও আবু বকর বলে দাও, আবু বকরের রিওয়ায়াত, যারা রুকু থেকে উঠে বলে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ তাদের সব গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন, এখনো হলো না, কপাল মাটিতে রাখো। কোন কপাল দিয়ে মানুষকে সেজদা করো, কোন কপাল দিয়ে মাজারে যাও,
কোন কপাল দিয়ে নোংরা নেতার পিছনে হাঁটো, এই কপাল তুমি সাক্ষী রাখো। মাটিতে পড়ে যাও আর ওয়াদা করো এই কপাল দিয়ে কোন নোংরা লোকের পিছনে চলবা না। কপাল মাটিতে ঠেকাই, হাত ঠেকাই, পা ঠেকাই, আমরা ওয়াদা করি সুবহানা রাব্বি আল আ'লা। আল্লাহ বলেন ওয়াদা শেষ হলো না। যখন নামাজ থেকে বের হই সাথে সাথে হাত তুলে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শিখাতে হবে আল্লাহর বাণী। কার বাণী? মুখ খুললেই কার কথা আসবে? আল্লাহর কথা। জিহ্বা বানিয়েছেন কে? ঠোঁট বানিয়েছেন কে? আবার সূরা বালাদে আল্লাহ ধমক দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। জিহ্বাও থাকে ভিজা, ঠোঁটও থাকে ভিজা। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়, চোখ দিয়ে 7টা রং দেখা যায়। এই দুইটাকে আল্লাহ শ্রেষ্ঠ করে বানিয়েছেন। এই দুইটার মতো কোনো অঙ্গ পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। সে আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ। আমি তোমার কি? আল্লাহ। আমার 8টি ক্ষমতা। কয়টি? আমি একক। আল্লাহু পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি একক, আমি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রাও নাই, নিদ্রাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে মালিকানা কার? তো মানুষ মালিকানা দাবি করে কেমনে? যারা নিজেরা মালিকানা দাবি করে এরা সবচেয়ে বেকুব। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় জ্ঞানী কে? রাসূল বললেন আযকারুহুম মাউতা। সবচেয়ে বেশি মৃত্যুর কথা যে স্মরণ করে সে সবচেয়ে বড় জ্ঞানী। থাকবো না দুনিয়াতে। রাসূল শুইতেন মাটির ঘরে, মাটির ঘরে মাদুরের উপরে শুইতেন রাহমাতাল লিল। আবার পিঠের মধ্যে মাদুরের দাগ পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক ঢুকে দেখে কাঁদা শুরু করলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ক্ষমতাসীন না, দুনিয়ার বিভিন্ন রাজা বাদশারা কত আরাম আয়েশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বিয়দ দুনিয়া ইস্তাজাল্লা। একজন লোক তাহতা শাজারা, একটা গাছের নিচে ছায়া নিল, তারপরে উঠে চলে গেল। এটাই হলো আমি আর দুনিয়া। ঠিক না ঠিক? বলো কি দুনিয়াটা কি? যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। জানো কি দুনিয়াটা কি? যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। ছেড়ে গেলেন সব। রাসূলকে জিজ্ঞেস করা হলো মানুষের কি আছে? রাসূল বললেন মানুষের 3টা জিনিস হয়। কয়টা? 3টা জিনিস। যেটা খেয়েছেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, দ্যাট ইজ ইয়োর্স। যেটা আপনি খেয়ে হজম করে ফেলেছেন, কনজিউম করে ফেলেছেন, সেটা আপনার। দ্য ড্রেস ইউ বিন ওয়ারিং, যে কাপড় আপনি পরেছেন ওটাকে পুরান করে ফেলেছেন, ওটা আপনার। 3 নাম্বার, যে সদকা আপনি দিয়েছেন সেটা আপনার। ওই সদকার টাকাটা আপনাকে 700 গুণ করে ফেরত দিবেন কে? সে আল্লাহ বলছেন আমি তোর আল্লাহ, আমার ক্ষমতায় বিশ্বাস কর, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আমরা বললাম আল্লাহ প্রথম বিশ্বাস কি করব? আল্লাহ বলছেন প্রথম আমাকে রব মান, আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা বললাম রব মানতে হলে কি করতে হবে? আল্লাহ বলছেন প্রথম আমার নামে পড়বি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তোমাকে সৃষ্টি করেছি ঝুলন্ত রক্ত থেকে, ঝুলন্ত রক্ত থেকে তোমাকে সৃষ্টি করেছি। আমার নামে পড়ো, তোমাকে সবচেয়ে সম্মানিত করে দিবেন কে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? আজকে কসম করে যাব এখান থেকে আল্লাহর শিক্ষা ছাড়া বাচ্চাকে শিক্ষা দেব না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও কারা কারা রাজি।
আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা যখন রবের শিক্ষায় শিক্ষিত হব, আল্লাহ বলছেন যদি রবকে তোমার সমাজে ধরে রাখতে পারো, 4টা নিয়ামত তোমাদেরকে দেব। কয়টা? এখনই আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? তারা রবকে সমাজে ধরে রেখেছে, ঠিক না বা ঠিক? যুদ্ধ করেছে কার নামে? রবের নামে। দেশ প্রতিষ্ঠা করেছে কার নামে? আল্লাহর নামে প্রতিষ্ঠা করেছে। রব তাদেরকে বলা হলো আগে 290 আফগানি পয়সা দিলে $1 তারা পেত, এখন 60টা দিলে 1টা পায়। বলা হলো হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে তোমরা করেছো? তারা প্রথম বলছে উই স্টপ দ্য স্টোরিং, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। আল্লাহ তৌফিক দান করুক। বাচ্চাদেরকে কার নামে পড়াবো? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 2 নম্বর আফগানিস্তানের লোকেরা বলল আমরা ইন্টারনেট চোরা ব্যবসা বন্ধ করে দিয়েছি, ইভেলি। তারপরে ডেস্টিনি, যতগুলো ইন্টারনেটে ব্যবসা করে সবগুলো চোরার ডাকাত, ঠিক না বা ঠিক? এই 2টা বন্ধ। 3 নম্বর মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। মহিলারা যত বেশি বিপদদিকে হয় দেশটা তত নষ্ট হয়ে যায়, ঠিক না বা ঠিক? আমাদের স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকে কারণ মেয়েদের পর্দা নাই। মেয়েরা যদি পর্দাশীলা হতো আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে যেত। একটা বিপদদিগী মা অনেক ছেলেকে নষ্ট করে দেয়। এজন্য আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মায়েরা তোমরা ঘরের ভিতরে থাকবা, পর্দার আড়ালে থাকবা, তাহলে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীরুতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা জমির আইল ঠেলেন তাদের উপর লানত দেন কে? পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের উপর লানত দেন কে? যারা বেদাত থেকে আশ্রয় যায় তাদের উপর লানত দেন কে? যারা মুমিন প্রতিবেশীকে কষ্ট দেয় তাদেরকে লানত দেন কে? আমরা প্রতিবেশীকে কষ্ট দেব না, আমরা আমাদের বিবির সাথে দুর্ব্যবহার করব না। যৌতুক এখানে আছে না নাই? জোরে বলেন। তো আপনারা যারা যৌতুক খান আপনারা কেমনে আল্লাহকে রব মানলেন? আল্লাহ বলছেন তোমরা মোহরানা দাও, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। কোন সূরায়? কোন সূরায়? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন একদম শুরুতেই 3 নম্বর আয়াতে, মহিলাদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা দিয়ে দাও। আমরা যারা এখানে যুবক এসেছি, বিয়ে করে নেই, আমরা আজকে আল্লাহকে ওয়াদা দেব আমরা কোনো যৌতুক চাইবো না। রাজি আছেন তো? দেখি একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, অনেক মুরব্বিও হাত তুলেছেন, অসুবিধা নাই, বিয়ের বয়স তো অনেকেরই আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর মেয়েদের গায়ে হাত যারা তোলে এরকম বেয়াদব আছে না নাই? কে দিয়েছে তোমাকে অথরিটি মেয়ের গায়ে হাত তুলবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদেরকে কখনোই তুমি গালিও দিবা না, মারা তো দূরের কথা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, ও দুনিয়ার মানুষেরা মেয়েকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাবা। আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের সাথে করতে হবে। কারণ কোরআন প্রথম নাজিল হওয়ার পরে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? প্রথম ইসলাম গ্রহণ করেছেন আমাদের মা খাদিজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার তিনি প্রথম মহিলাদের মধ্যে জান্নাতে ঢুকবেন। রাসূল তার প্রশংসা করতেন, আপনি আপনার বিবির প্রশংসা করবেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন। যারা রবের আইন মানে তারা কখনো বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতে পারে না। মেয়ে আছে যেখানে বরকত আছে, মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি। 2টি মেয়ে আপনার বয়স হয়ে গেছে অনেক, 20, 40, 25 হয়ে গেছে, বিয়ে দিতে পারছেন না। রাসূল বলছেন সিতরাতুম মিনান নার, এই 2টি মেয়ের কারণেই ওই পিতামাতাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। একটা মেয়েকে লালন পালন করলেন, তাকে মেরে ফেলার চিন্তা করলেন না, তার উপর কোনো ইনজাস্টিস করলেন না, ওই মেয়েকে পালনের কারণে আপনাকে জান্নাত দান করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মেয়েদেরকে সবার আগে দাও, আগে দাও মেয়েদের, তারপরে ছেলেদের। আমাদের অনেক পিতামাতা
মেয়েদেরকে কোনো অংশ দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর অংশটা তোর ভাইকে দিয়ে দিলাম। এরকম মানুষ আছে না নাই? চাপাইতে বেশি না কম? কোথায় পেয়েছেন? দোয়া তো করবেনই। আপনি যদি এরকম করেন, হজে যাওয়ার আগে বিশেষ করে এই কাম করে বেশি, বাবা শুন আমি হজে চলে যাচ্ছি, ছোট বেটাকে দিয়ে গেলাম, এই ছোট বেটা এদিকে আয়, তোর এই ভালো সব, তোর এই 10 বিঘা তোর। বড় বেটা কয় হ্যাঁ আমি কি করছি? কয় তুই তো মাস্টারি করস, তুই ওই কোনায় 1 বিঘা নে। মেয়েরা বলে বাবা আমরা, কয় মা তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি, তুমি পিতা জাহান্নামী, তুমি লিখে রাখো। রাসূল বলছেন পিতা মাতা কিছু আছে দুনিয়াতে থাকতেই জাহান্নামের কাজ করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কারা এরা? বলছে এক বাচ্চাকে দেয় আরেক বাচ্চাকে মোটেই। যদি জীবদ্দশায় ভাগ করো সমান সমান ভাগ করে দিবা, মেয়ে 2 ভাগ ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ করো, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ। নোমান ইবনে বাশিরের হাদিস। সমানভাবে ভাগ করে দিবা জীবদ্দশায়। আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। এটা হলো মৃত্যুর পরে। এজন্য রবের আইন যেখানে আমরা যাব সেখানে রবের প্রথম আইন হলো আল রবের নামে পড়তে হবে। 2 নম্বর আইন হলো যত নিয়ামত আমরা ভোগ করি সব নিয়ামতের মালিক কে? এই যে আমে এখন মুকুল হয়, মুকুল বলে তো, কষ্ট করো না, এই মুকুলের ভিতরে ঘ্রাণ আছে না নাই? কোন সূরায় আছে এই মুকুলের কথা? আসফে ওয়ার রাইহান। আমি প্রত্যেকটা গাছের খোসা দেই, সেটার ভিতরে মুকুল দেই, মুকুলের ভিতরে ঘ্রাণ দেই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা জিন এবং মানুষরা অস্বীকার করবে? হুইচ ফেভার ইউ লর্ড ইউ টু গনা ডিনাই। তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা জিন আর মানুষেরা? আমরা আমাদের রবের সব নিয়ামতকে স্বীকার করি। সাগরগুলোতে মাছ ভরে দিয়েছেন, ঠিক না বা ঠিক? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। 2টি সাগর প্রবাহমান আছে, মধ্যখানে বারজাখ। আমরা যেমন মারা গেলে বরজখে থাকি, আমাদেরকে দুনিয়ার মানুষ দেখতে পারে না। ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আলমে বরজখের ভিতরে আমরা থাকি। বারজাখ ওয়ান শ্যাডো। আপনি একজনকে আরেকজন দেখেন না, ঠিক সাগরের ভিতরে এরকম বরজখ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এরকম একটা দেয়াল, ওই দেয়ালের কারণে কালো পানি সাদা পানিতে ঢুকে না, সাদা পানি কালো পানিতে ঢুকে না। আমাদের নদীর মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, সাগর আবার এগুলোকে রিফাইন করে আমাদের নদীতে ঢুকিয়ে দেয়। আমাদের নদীর মাছগুলো মিষ্টি পানির মাছ, যদি নোনা পানি এই নদীতে ঢুকতো মাছ সব মারা যেত, আমাদের ধান ক্ষেতগুলো মারা যেত, আমাদের আমের ফলন আর হতো না, ঠিক না ঠিক? কি সুন্দর করে আল্লাহ দিয়েছেন, সব দিয়ে বলছেন তুই শুধু আমাকে একটু রব বলে স্বীকার কর, আমার রবের আইন মান, মৃত্যুর পরে আমি আল্লাহ তোর মনের সব চাহিদা পূরণ করে দেব। যারা আল্লাহকে রব মানে তারা ফেরেশতা পায়। কি পায়? ফেরেশতা পায়। ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এরপরে আল্লাহ বলছেন ওদের কোনো ভয় থাকে না, ওদের কোনো দুশ্চিন্তা থাকে না, ওদের জন্য সব জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন কে? 2 নম্বর আয়াতের ভিতরে এবার আল্লাহ বলছেন আমি হলাম আর রহমানির রহিম। আমার রহমত সব দুনিয়া মানুষের জন্য। আমি দুনিয়ার জন্য রহমান। আমার রহমতের ভিতরে আছে আমেরিকার প্রেসিডেন্ট, আমার রহমতের ভিতরে আছে ইংল্যান্ডের প্রেসিডেন্ট, আমার রহমতের ভিতরে আছে প্রেসিডেন্ট থেকে মেথর পর্যন্ত সব মানুষ, ঠিক না ঠিক? আমার রহমত নাই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই।